ওকে, আমরা গতকালকে এই মানে আগের ক্লাসে আমাদের টেক্সট এডিটর ভিডিও পর্যন্ত হয়েছিল, তারপর বাটন পর্যন্ত হয়েছিল মনে হয়। ডিভাইডার থেকে শুরু করে আমরা একটা একটা করে এই অংশগুলো দেখা শুরু করছি। স্ক্রিন দেখতে বা কথা শুনতে কারো সমস্যা হলে বলবেন। না না ভাই, কোনো প্রবলেম নাই। ওকে, তো আমরা পোস্ট পোর্টফোলিও এই দুটো অংশ, যেহেতু সাইটে পোস্ট ছাড়া আমরা ভালো করে প্রিভিউ পাবো না, এই জন্য এই দুটো স্কিপ করে গেছি, আমরা পরে দেখবো এগুলো। এরপর লগ ইন অপশনটা নিয়ে আলাদা ক্লাস হবে। ফর্ম একটু দেখছি আমরা, ডিটেলস দেখি নাই, কারণ ফর্ম নিয়েও আলাদা ক্লাস হবে। পোর্টফোলিও, পোস্ট আর লগইন চারটা নিয়ে আলাদা ক্লাস করতে আসবে। হ্যাঁ, আলাদা ক্লাস। ন্যাব মেনুটা একটু দেখাইছি, কিন্তু ন্যাব মেনু আমরা যখন সাইট ডিজাইন করতে যাব তখন আরও ভালো করে বুঝবো। আসলে নেভিগেশন মেনু ক্রিয়েট করে কয়েকটা পেজ দিয়ে ক্রিয়েট করে বা কাস্টমভাবেও ক্রিয়েট করা যায়, কাস্টম লিঙ্ক দিয়ে আর কি। অ্যানিমেটর হেডলাইন দেখছি, প্রাইস লিস্ট, প্রাইস টেবল, এই দুটো আজকে মানে করার কথা ছিল। ফ্লিপ বক্স দেখছি এগুলো আমরা। দেখাইছেন ভাইয়া? জি, এগুলো দেখাইছিলেন তো? ফ্লিপ বক্স দেখাইছি, কল টু অ্যাকশন দেখাইছি। এই দুটা পর্যন্ত এই কল টু অ্যাকশনে শেষ করছিলাম, তাই না? ওকে, তো আমরা প্রাইস লিস্টটা দেখি আগে। আমি নতুন একটা ওপেন করে নিই। তিনটা সেকশন, তিনটা কলাম নিলাম, একটা সেকশনের ভিতরে তিনটা কলাম। যারা এই বিষয়গুলো স্কিপ করছেন তারা এখান থেকে নিতে পারেন। আমি স্টাইলে গিয়ে কালারটা একটু চেঞ্জ করে নিই, আমার এই কালারটা ভাল লাগে না আর কি ব্যক্তিগতভাবে, সাদাটাই ভালো, বা একটু অন্য কালার হলেও সমস্যা নেই, সাদা করে নিলাম। তো আমার এখানে তিনটা কলাম আছে। তো আমরা এখন প্রাইস টেবিলটা টেনে দেখি আসলে প্রাইস টেবিলটা কি জিনিস। এখানে প্রাইস লিস্ট, এটা সাধারণত আমরা ওয়েবসাইটে যখন প্রাইস বা কোনো একটা আইটেম শো করব, এটা কিন্তু আমাদের কোনো প্রোডাক্ট না, কোনো একটা আইটেম হিসেবে শো করব, সেটাকে আমরা এখান থেকে প্রাইস লিস্ট হিসেবে দিতে পারবো। তো এখান থেকে ডলার, কত ডলার বা কত ইউরো বা আমাদের কারেন্সি অনুযায়ী এটা দিতে পারবো। ওকে, আর এখানে টাইটেল, ধরলাম যে হুমায়ুন আহমেদের বই, আমি একটা বই নিলাম, হিমু, বইয়ের নাম হচ্ছে হিমু। এখানে শর্ট ডিসক্রিপশন থাকলো, বইটার প্রাইস কত, আমি দিচ্ছি এটা $25। ওকে, এখানে আমি ইমেজও ইউজ করতে পারি। গতকালকে আমরা কিছু ইমেজ মানে আপলোড করছিলাম সাইটে, যেটা সামনে আসছে সেটাই। ইমেজ কই চলে গেল, বিভিন্ন তো অনেক লোড নিচ্ছে। তো এখানে লিংক দিতে পারবো আমরা, এখানে লিংকে যখন এই হিমুর উপরে ক্লিক করবে তখন সেই লিংকে চলে যাবে। তো ঠিক যেভাবে আমরা বই বা কোনো কিছু আমরা এভাবে লিস্ট আকারে শো করতে পারবো, মানে একটা লিস্ট, বইয়ের লিস্ট। এখানে আমরা দ্বিতীয় বই দিলাম, অন্য আর একটা বই, কি বই নাম দেওয়া যায়, আচ্ছা ABC, যে কোনো একটা হইলেই হয়। তো এখানে আমরা অন্য ইমেজ দিতে পারি। তো এই ধরনের কাজগুলো যখন আমরা করব তখন চেষ্টা করব ইমেজের সাইজগুলো সেম নিতে, মানে এটা আমি প্রফেশনাল ওয়েতে যখন আমরা কাজটা করতে যাব তখন ইমেজ সাইজগুলো সেম নিব, কারণ দেখতে সুবিধা হবে, মানে দেখতে সুন্দর হবে, ডিজাইনটা সুন্দর হবে। ইমেজ সাইজ canva.com-এ গিয়ে আমরা ইজিলি ইমেজ সাইজ সেম করতে পারি। ভাইয়া ভাইয়া, হ্যাঁ, আপনি বলছিলেন কানভাটা প্রো, ওকে। একটু দেখাই দিবেন। প্রো দেখাতে তো আলাদা ক্লাস নিতে হবে। আর সবাই এক কাজ করেন, একটা ইমেল অ্যাড্রেস আমাকে দিয়ে দেন, আমি ওই ইমেইলে কানভা প্রোটা অ্যাক্টিভ করে দেবো। আচ্ছা, তো এভাবে আমরা বইয়ের লিস্ট একটার পর একটা দিতে পারি। আমি এটাকে ডুপ্লিকেট করলাম। ওকে, তো বইয়ের লিস্টটা যদি সেম ইমেজ মানে সেম সাইজ হয় তাহলে পিকচারগুলো দেখতে এরকম সুন্দর হবে। বা এখানে যদি দুইটা কলাম থাকে, দেখি দুইটা কলামে কত বড় হয়।
এরকম একটা প্রাইস লিস্ট, মানে একটা বই লিস্ট আকারে আমরা বই বা যে কোনো কিছু বা আমাদের প্রোডাক্টও এখানে সেল করতে পারি। এখান থেকে আমরা লিঙ্ক দিতে পারি, বা এটা অ্যাফিলিয়েটের ক্ষেত্রে এটা অনেক সুন্দরভাবে ইউজ করা যায়। এখানে অ্যাফিলিয়েট লিঙ্কটা ধরা দিলে ক্লিক করলে তার লিঙ্কে চলে যাবে। ওকে, এরপর প্রাইস টেবল, যেটা আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এটা বুঝতে পারছেন তো সবাই, এই সেকশনটার কাজ কীরকম? মানে কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন। প্রাইস লিস্ট বুঝতে পারছেন কি জিনিস? জি ভাই, বুঝতে পারছি। ওকে, প্রাইস টেবিলটা দেখি আমরা। প্রাইস টেবিলটা কি জিনিস? আমরা যখন elementor.com-এ যাব, elementor.com কোথায়? বা বিভিন্ন হোস্টিং কোম্পানির ওয়েবসাইটে যখন যাই, ভিউ প্রাইসিং কোথায়, একটা প্রাইসিং। তো এখানে সুন্দরভাবে প্রাইসিংটা দেওয়া আছে, ফ্রি। তারপর হচ্ছে পার্সোনাল সাইটের জন্য এত $49 প্রতি বছরে, প্লাস সাইটের জন্য 3টা সাইটের জন্য $99। এই ধরনের ডিজাইনগুলো, এই সেম ডিজাইনটা আমরা এলিমেন্টর প্রাইস টেবল দিয়ে করতে পারবো। তারপর গতকালকে আমি দেখাইছিলাম রিবন, এই যে পপুলার ট্যাগ, এটাকে রিবন বলে। তো আমরা এখানে দেখি এখানে কি কি অপশন আছে। বাই ডিফল্ট একটা ডিজাইন ধরে দেওয়া আছে, আমরা এটাকে চাইলে আরও নতুনভাবে ডিজাইনটা কাস্টমাইজ করতে পারি। তো ইন্টেরিয়র টাইটেল হেয়ার, এখানে যদি টাইটেল দেই, আমি এলিমেন্টর থেকে টাইটেলটা নেই ফ্রি, বা এখানে পার্সোনালটা নেই পার্সোনাল। এরপর কিছু নাই। তো আমরা এখান ডিসক্রিপশন, এখানে শর্ট একটা ডিসক্রিপশন দিতে পারি, ফর your own website। এরপর প্রাইসিং কোন অংশটা? এই যে অংশটা আসতেছে আমাদের এখানে, প্রাইসিং, এই অংশটা, এটা টোটালি প্রাইসিং। এখানে এই অংশটাকে এডিট করব আমরা কোন অংশ থেকে? এই যে প্রাইসিং অপশনটা থেকে। ওকে, তো এখানে কারেন্সি সিম্বলটা কি হবে? ডলার হবে না ইউরো হবে নাকি টাকার অপশন আছে কি এখানে? টাকা নাই, রুপি আছে, ইন্ডিয়ান। তো আমরা ডলার দিই বা ইউরো, সাধারণত স্ট্যান্ডার্ড হিসেবে ডলারটা ইউজ করলাম। তো প্রাইসটা কীরকম হবে? সবসময় 0.99 সবাই দেয়, বা আমি দিলাম এটাকে 99.99। ওকে, তারপর কারেন্সি ফরম্যাট, বাই ডিফল্ট এটা আছে, আমরা অন্যভাবে ওটাকে ইউজ করতে পারি ডাইরেক্ট, কিংবা ডিজাইন যদি এটা নেই, এটাকে ডিজাইনটা কোথায় যাবে এটা আমরা পরে চেঞ্জ করতে পারবো। সেল অপশনটা অন করে দিই যদি, এটাতে কি জিনিস হবে? যে আগে প্রাইস ছিল, অরিজিনাল প্রাইস ছিল $129, সেটাকে এখন আমরা অফার চলতেছে এজন্য 99.99 দিচ্ছি। ক্লিয়ার? এখানে পিরিয়ড, এটা মান্থলি, এটাতে ইয়ারলি, মানে এখান থেকে আমরা এইটা চেঞ্জ করতে পারবো। তো আমি সেলের অপশনটা অফ করে দিই। এরপর ফিচার্স, এই যে ফিচার্স কোন অংশটা? ফিচার্স, আমরা এই যে এই অংশটাকে আমরা, মানে বডিটাকে এডিট করার জন্য এই ফিচার্স অংশটা, মানে কি কি ফিচার্স থাকবে, এই প্রাইসের মধ্যে কি কি ফিচার্স থাকবে, এটা এখান থেকে ইন্ডিকেট করবে। ক্লিয়ার? তো এখানে লিস্ট 1 আমরা দেখি, এখানে 50+ অ্যাড অন উইজেট, টেক্সটটা কি হবে? টেক্সট 50+ হচ্ছে প্রো উইজেট, 300+ প্রো টেমপ্লেটস। সেকেন্ড, তারপর কি আছে, এরপর থিম বিল্ডার, যাই হোক, মানে যেগুলো আমাদের দরকার আছে। যদি অপশন আরও বেশি থাকে তাহলে ডুপ্লিকেট করে বা অ্যাড নিউ করে আমরা অ্যাড আইটেম করে আমরা এটাকে আমাদের যতগুলো দরকার
ততগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো। মানে সাধারণত সেল ওয়েবসাইটগুলোতে এই অংশটা ব্যবহার করা হয়, যে কোনো কিছু সেল করে। তো এরপর ফুটার, এই যে ফুটার অংশটা, ক্লিক হেয়ার দিস ইজ টেক্সট এলিমেন্ট, এই অংশটাকে এডিট করার জন্য আমরা এখান থেকে ক্লিক হেয়ার বা আমরা এখানে কি করতে পারি, বাই নাও লিঙ্ক ধরাই দিলাম elementor.com। কেউ যখন বাই নাও এ ক্লিক করবে তখন elementor.com এ চলে যাবে। এখানে টেক্সট এলিমেন্ট আমরা এখানে যে কোনো কিছু লিখতে পারি। এখানে কি কিছু লেখা আছে দেখি, না এখানে কিছু নাই। আমরা এখানে দিতে পারি দিস অফার উইল ক্লোজ ইন 20th ফেব্রুয়ারি। হ্যাঁ ভাইয়া রেকর্ড হচ্ছে। আমরা এগুলো মানে লিখতেই পারি তাই না? তো আমরা এই লেখাটা এখানে দিতে পারি, বা আমাদের ফেব্রুয়ারি বানান কি ভুল হয়েছে, বড় হাতে দিতে বলতেছে। ওকে, তো এইটা হচ্ছে সিম্পল, এখান থেকে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। এবার রিবন কি জিনিস, এই যে উপরে পপুলার, তো পপুলারের জায়গায় আমরা এটাকে দিতে পারি বেসিক, তাই না? বেসিক দিতে পারি। পজিশন কোন দিকে হবে, এদিকে হবে নাকি লেফটে হবে না রাইটে হবে, এটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। ইভেন এটাকে যদি আমরা না চাই এটাকে আমরা অফ করে দিতে পারবো। ক্লিয়ার? বা আমরা এটাকে দিতে পারি পপুলার। এরপর স্টাইলে আসি। স্টাইল অ্যাজ ইউজুয়াল এলিমেন্টর, আমি সব সময় বলি এটা, যে এলিমেন্টরের যদি চাঁদের দেশেও যায় এলিমেন্টরের ডিজাইন সব জায়গায় একই। এখানে হেডার মানে কয়েকটা অংশ আছে যেটা আমরা দেখলাম। হেডারের ডিজাইন মানে হেডার যখন ধরবো তখন আমাদের এই যে পার্সোনাল ফর ইওর ওয়েবসাইট এই অংশটাকে ডিজাইন করব। মানে কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি আচ্ছা ভালো করে দেখাই দিচ্ছি। যখন আমরা হেডার ধরবো, এই যে হেডারটা ধরবো, তখন আমাদের এখানে এই অংশটাকে ডিজাইন করতেছি আমরা। যখন প্রাইসিং ধরবো তখন আমরা এই যে প্রাইসিং অংশটা ইয়ারলি পর্যন্ত এই অংশটা আমরা ডিজাইন করব, স্টাইলগুলো চেঞ্জ করব। আবার যখন ফিচার্স ধরবো তখন আমাদের এই যে মাঝখানে বডিতে যে আমরা ফিচার্সগুলো দিচ্ছি সেই অংশগুলো আমরা ধরতেছি। এরপর যদি ফুটার ধরি তো এই যে বাই নাও আর এই লেখাটা, এই দুটো অংশ কোথায় গেল, এই অংশ দুটো। আর রিবন কি এখানে। তো আমরা এখান থেকে হেডারের ডিজাইনগুলো কীরকম চেঞ্জ করতে পারি অ্যাজ ইউজুয়াল এলিমেন্টর। আমার মনে হয় না খুব বেশি দেখাতে হবে এখানে। আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, এখান থেকে প্যাডিং দিতে পারবো। প্যাডিংটা কি জিনিস, চারিদিকে কতটা স্পেস থাকবে সেটা নির্দেশ করে। আমি যদি কোনো প্যাডিং না দিই, 0 দেই, তাহলে কীরকম হবে, স্পেসটা কমে যাবে চারিদিকে। আমরা যদি শুধু টপে দিতে চাই বা বটমে দিতে চাই, তাহলে এই যে এই অংশটাকে আমরা যদি ক্লিক করি তাহলে সবগুলোর ভ্যালুগুলো আলাদা আলাদাভাবে চেঞ্জ করতে পারবো। এটা শুধু এই ক্ষেত্রে না, এলিমেন্টরের যে কোনো ক্ষেত্রে আমরা এই যদি এই ভ্যালুটাকে ক্লিক করি তাহলে সম্পূর্ণ মানে এই যে টপ রাইট বটম লেফট সবগুলো একসাথে চেঞ্জ হবে, যে কোনো একটা চেঞ্জ করলেই। কিন্তু যদি আমি এটাকে ভ্যালুটাকে এটাতে ক্লিক করি একসাথে তাহলে চেঞ্জ হবে না, এগুলো আমি এটাকে আলাদা আলাদাভাবে আমরা চেঞ্জ করতে পারবো। 50 ক্লিয়ার? ওকে, এরপর টাইটেল। এই যে টাইটেল, এটা কোন টাইটেল, হেডারের টাইটেল। হেডারের টাইটেল আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে ডিজাইন আমাদের মতো করে ডিজাইন করতে পারবো। সাদাই ভালো লাগতেছিল। টাইপোগ্রাফি, এখান থেকে টাইটেলের টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবো, মানে ফন্টটা কোন স্টাইলে হবে। এরপর সাবটাইটেল, এই যে ফর ইওর ওন ওয়েবসাইট লেখাটা লিখছি এখানে, কই দৌড়ায়, ফর ইওর ওন ওয়েবসাইট এই লেখাটা যে লিখছি আমি এখানে, এই লেখাটা সাবটাইটেল। এটার কালার টাইপোগ্রাফি আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এরপর আসতেছে প্রাইসিং। ক্লিক হয় না কেন? স্ক্রিন কি দেখা যাচ্ছে?
ভাই দেখা যায়। এলিমেন্টর কি মাঝে মাঝে হ্যাং করতেছে নাকি? যাই হোক, প্রাইসিং। এরপর প্রাইসিং অংশটাতে আমরা এখানে যে ডিজাইনটা আছে আর কি, অ্যাজ ইউজুয়াল সব জায়গায় বলতেছি ব্যাকগ্রাউন্ডের কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। মানে ব্যাকগ্রাউন্ড কোনটা? এই যে প্রাইসিং অংশটা, এইটার ব্যাকগ্রাউন্ড দেখি আমরা। ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা চাইলে অন্য কালার দিতে পারি প্রাইসিংয়ের, শুধু প্রাইসিংয়ের অংশটা। এরপর প্রাইসিংয়ে আর কি কি আছে, প্যাডিং দেখলাম আমরা কি কি প্যাডিং কি জিনিস। তারপর কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। টাইপোগ্রাফি এখান থেকে চেঞ্জ করতে পারবো। কারেন্সি সিম্বল, এই যে কারেন্সি সিম্বলটা, এই যে ডলারের সাইজটা, এই সাইজটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। এই যে কারেন্সি সিম্বলের নিচে সাইজ লেখাটা আছে, সেখান থেকে আমরা সাইজটা চেঞ্জ করতে পারবো। তো আমরা এখানে পজিশনটাও এখান থেকে চেঞ্জ করতে পারবো, ডানে না বামে, আফটার, মানে এটা প্রাইসের আগে হবে নাকি পরে হবে, এটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তারপর উপরে হবে নাকি নিচে হবে নাকি মাঝখানে হবে, সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। ওকে, তারপর এখানকার ফাংশনাল পার্ট মানে হচ্ছে যে অংশটা, মানে দশমিকের পরের সংখ্যাটা আমরা উপরে যাচ্ছে, এটা ডিফল্ট যে ডিজাইনটা, সেই লেখাটার সাইজটা কোথায় হবে বা কত বড় হবে এবং পজিশন কোথায় হবে, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এরপর পিরিয়ড মানে এই যে নিচে ইয়ারলি নাকি হচ্ছে মান্থলি নাকি উইকলি, এই অংশটা হচ্ছে এই পিরিয়ড নামের অংশ আছে। বিলো নাকি উপরে, বিসাইড, নিচে হবে নাকি পাশে হবে, এই ডিজাইনটা আমরা এখান থেকে করতে পারবো। এরপর আমাদের প্রাইসিংয়ে আর কিছু নাই। তারপর হচ্ছে ফিচার্সের ডিজাইনটা আমরা এখান থেকে করতে পারবো, অ্যাজ ইউজুয়াল এলিমেন্টর যেভাবে ডিজাইন করে সব এখানে আমরা পরিচিত ওগুলোর সাথে। ওকে, এখানে শুধু ওয়েটটা, মানে মাঝখানের যে ডিভাইডারটা আছে, আমরা গতকালকে ডিভাইডার দেখছি, এখান থেকে ডিভাইডারটা আমরা কালারটা অন্য কালারও দিতে পারি, আমাদের মতো কালার। আবার যদি চাই ডিভাইডারের ইয়েটা কমাই দেব, এক দিলাম। বা যদি স্টাইলটাকে ডাবল করলাম বা ডটেড, এগুলো আমরা গতকালকে দেখছি ডিভাইডার কীরকম। আবার যদি চাই ডিভাইডার এখানে নাও দিতে পারি। ওকে, এরপর আমাদের কোন অংশ আছে? ফুটারটার কাজ কি? একটা বাটন আছে শুধু, আর আমাদের একটা কালার আছে। তো বাটন, আমরা বাটনের ডিজাইন যেখানে দেখছিলাম, যখন বাটনের ডিজাইন দেখছি, এই সেম ডিজাইন এখানেও এলিমেন্টর বললাম যে চাঁদে গেলেও সেম ডিজাইন, ব্যাকগ্রাউন্ড কালার, ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার, এই যে নিচের পুরো অংশটা, মানে যতদূর ফুটার আছে ততদূর ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, এমনিতে একটা কালার দিলাম আপাতত দেখানোর জন্য। তো এখান থেকে প্যাডিংটা আমরা এখান থেকে উপরে নিচে প্যাডিং কি জিনিস দেখলাম, কতটা জায়গা নেব উপর নিচ, কতটা জায়গা নেব সেটা দেখাচ্ছে এখানে। এরপর নিচে বাটনের যেরকম ডিজাইন সব জায়গায় একই, এখানেও বাটনের সাইজ এখান থেকে কন্ট্রোল করতে হবে, বর্ডার রেডিয়াস, টেক্সট প্যাডিং, তারপর হচ্ছে নর্মাল হোভার, এগুলো আমরা জানি অলরেডি, এগুলো নিয়ে কাজ করছি। সো এটা নিয়ে ডিটেলস কিছু বলার দরকার নেই আমার মনে হয়। বাটন ডিজাইন করা তো পারি, তাই না? কারো সমস্যা আছে বাটন ডিজাইনে? তামিম ভাই ঘুমাচ্ছেন নাকি? ভাই আসি। বাটন ডিজাইন করতে পারি তো নাকি? ভাই পারি। আমি তামিম ভাইয়ের কথা শুনি না কেন? ঘুমানো যাবে না? আমি ক্লাস মিস দিছি, ভিডিও দেখা হয় নাই। তাই ক্লাস মিস দিলে কিন্তু পরে ক্লাসে এসে এই যে এরকম সমস্যা হবে। সো আমি বলবো যে কারো যদি কোনো কারণবশত ক্লাস মিস হয়, ভিডিওগুলো কভার করে নেবেন। আমার নেটের কারণে আসলে ভিডিও দেখা হয় নাই, সমস্যাটা ছিল ওই জায়গায়। তো এখান থেকে কালার কম্বিনেশন সেট করে আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো। তারপর হচ্ছে রিবন অংশটা, উপরে এই যে উপরের ডিজাইনটা, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড লাল দেই, ডিস্টেন্স
আমরা যখন কোনো সাইট ডিজাইন করব সবসময় সাইটের কি বলবো ব্র্যান্ডিং কালারকে ফলো করব। একটা সাইটে সাধারণত দুইটা ব্র্যান্ডিং কালার হয়, মানে এটা ডিপেন্ড, এটা কোথায় পাবো আমরা, মানে যদিও এটা রিলেটেড না তারপরেও মনে পড়লো আমার। এলিমেন্টরে যাই, এলিমেন্টরের পুরা সাইটটা কিন্তু ওদের ব্র্যান্ডিং কালার আছে। যেমন এলিমেন্টরের একটা কালার কি, এই কালারটা, এই কালারটা সব জায়গায় ইউজ করছে। আর একটা কালার ওরা ইউজ করছে এটা কি কোন কালার বলে, টিয়া কালার বলে কি, আমার কালার সেন্স খারাপ। যাই হোক এই কালারটা কিন্তু সব জায়গায় ইউজ করছে, এটা হচ্ছে ব্র্যান্ডিং, এইটা জিনিসটাকে ব্র্যান্ডিং বলে। সর্বোচ্চ দুইটা কালার মানে ইউজ করাটা ভালো একটা সাইটে। আর কালো, সাদা, ধূসর এই তিনটা সার্বজনীন কালার, এই তিনটা সব ওয়েবসাইটে থাকলেও সমস্যা নেই, কিন্তু খুব বেশি রংচঙা ওয়েবসাইট দেখতে ভালো লাগে না। যাই হোক, তো প্রাইস টেবিল এখন থেকে আমরা বানাইতে পারবো তো, তাই না? আমি পারবো। প্রাইস টেবিলে কারো সমস্যা থাকলে বলিয়েন, কারণ আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো প্রাইস টেবিল বানানো। আমি একটা ডিজাইন দেব, সেই ডিজাইনটার মতো হুবহু ডিজাইন করতে হবে। ওকে, কারো কোনো সমস্যা থাকলে এখনই বলে নেন। ভাই সাইটের লিংক দিয়ে আমি যেন আমরা ওখান থেকে সবকিছু সাইটের লিংক কিংবা পিকচার দিয়ে দেবো, সেখান থেকে করে নিয়ে। আচ্ছা, এরপর আমাদের এলিমেন্টর প্রোতে আর কি কি জিনিস আছে? প্রাইস টেবিল, ফ্লিক্সবক্স, কল টু অ্যাকশন, মিডিয়া ক্যাজুয়াল, নতুন একটা অংশ নেই, একটা ব্যাকগ্রাউন্ড কালার টালার চেঞ্জ করতেছি না, অত টাইম নেই। এখানে আমরা ইমেজগুলোকে একটার পর একটা শো করাইতে পারবো। এটার কাজটা অনেকটা স্লাইডারের মতো, স্লাইডার কোথায়, অনেকটা স্লাইডারের মতো কাজ করে, কিন্তু এখানে শুধু ইমেজ, এখানে কোনো টাইটেল ডিসক্রিপশন কোনো কিছু নাই। এখানে শুধু আমরা ইমেজ ভিডিও দিতে পারবো, ইমেজ কিংবা ভিডিও, ভিডিও লিংক এখানে দিতে পারবো, দিলেই ভিডিওটা এখানে আমরা এখান থেকে দেখতে পারবো, একটার পর একটা চেঞ্জ হবে। এখানে সিলেক্ট করব কোথায়, এখানে যাব, যদি ভিডিও নাকি ইমেজ আমরা এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে চুজ ইমেজ, আমাদের যে ইমেজগুলো আছে সেগুলো আমরা ইউজ করব। আচ্ছা দেই কয়েকটা ইমেজ, 2 নম্বরে আরেকটা ইমেজ দেই। তুই কোনো রাখি আসছি, আব্বু কোন নিয়ে আসবে না। এখানে 2টা ইমেজ, আরেকটা ইমেজ দেই এখানে। আমরা সবসময় একটা জিনিস ফলো করব একটা ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে, ডিজাইনটাকে সুন্দর করার জন্য যতগুলো ইমেজ ব্যবহার করব, যখন আমরা কয়েকটা ইমেজ এক জায়গায় ব্যবহার করব সবগুলোর সাইজটা আমরা সেম করে নেব, তাহলে সাইটটা দেখতে সুন্দর হবে, ডিজাইনটা দেখতে সুন্দর হবে। ভাই আপনারা আয়া সোফিয়া দেখেন না, এই ছবির মাধ্যমে দেখে নেন। হ্যাঁ হ্যাঁ, তামিম ভাই এটা ওই তারেক ভাইয়ের একটা পোস্ট ছিল, সেটা দিতে গিয়ে ওখানে যায় থাকেন তো এখানে। ভাই চলে আসছি দেশে। একবারে না, একবার না, আবার যাবেন তো? হ্যাঁ আবার যাবো, কিন্তু সময় তো আছে, দেখা যাক কতদিন থাকতে পারি আর কি। আচ্ছা তামিম ভাই, আমরা পরে কথা বলবো ওটা নিয়ে। যাই হোক দেখি, হ্যাঁ ইফেক্ট, স্লাইড, ফেড, কিউব, 3টা অপশন আছে। তো আমরা একটা একটা করে দেখবো যে কোনটার অপশন ডিজাইনটা আমাদের কাছে ভালো লাগে বা আমাদের ক্লায়েন্টের কাছে ভালো লাগে। ফেডটা কি, ওই একটার পর একটা ইমেজ হয়ে যাচ্ছে, কিন্তু আমার এখানে সব থেকে ভালো লাগে স্লাইড, বাই ডিফল্ট যে জিনিসগুলো থাকে সেগুলোই সাধারণত ভালো থাকে। স্লাইড, একটার পর একটা ইমেজ স্লাইড হয়ে যাবে। স্লাইড পার ভিউ, প্রতিটা মানে এই যে স্ক্রিনে এখন আমরা 3টা ইমেজ দেখতে পাচ্ছি, তাই না? তো আমি যদি চাই এখানে আমি 3টার জায়গায় 4টা ইমেজ সিলেক্ট করতে পারি, এখন কিন্তু একসাথে 4টা ইমেজ দেখা যাবে। তারপর স্লাইড টু স্ক্রল, এই যে আমরা এখানে ক্লিক করতেছি একটার পর একটা ইমেজ চেঞ্জ হয়ে যাচ্ছে,
তো আমি যদি চাই একবারে 4টা ইমেজ চেঞ্জ হয়ে পরের 4টা ইমেজ আসবে। ও আচ্ছা, এটা কাজ করতেছে না কেন? সেট হাউ মেনি স্লাইডস আর স্ক্রল পার সুইপ। ও আচ্ছা সরি, এটা আমি ভুল বলছি। একবার যখন স্লাইড হচ্ছে তখন একসাথে 4টা ইমেজ আসে, পরের স্লাইডে ওই 4টা চেঞ্জ হয়ে পরের 4টা ইমেজ আসবে। তো এটাকে যদি একটা থাকে তাহলে স্লাইডটা একটার পর একটা হবে। এখন দেখি স্লাইডারটা। একটার পরে একটা করে ইমেজ স্লাইড হচ্ছে এখানে। ওকে, ক্লিয়ার? এখানে কোনো সমস্যা আছে? অ্যাডিশনাল অপশনে স্লাইডটা কত সেকেন্ড পর পর হবে, চেঞ্জ হবে না হবে সেটা দেখাবে। অ্যারোস, অ্যারোস মানে এই যে ডান বামে যাওয়ার অপশনগুলো দেখতে পাচ্ছেন কি? অ্যারোসটা কোথায়? এই যে ডানে একটা তীর চিহ্ন আছে, এই যে বামে একটা তীর চিহ্ন আছে, এই যে এখানে 2টা তীর চিহ্ন আছে। এই অংশটা শো করব কি হাইড করব এটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এটা হচ্ছে অ্যাডিশনাল সেটিংসে। এরপর হচ্ছে প্যাগিগনেশন। প্যাগিগনেশন জিনিসটা কি? আমরা প্যাগিগনেশন অনেক দেখব। এই যে নিচে ডটগুলো, এটাই মূলত প্যাগিগনেশন, সরি প্যাগিনেশন। তো আমরা এই প্যাগিনেশনটা কি হবে, ডট হবে নাকি ফ্র্যাকশন হবে না প্রসেস হবে, এটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। প্রোগ্রেসটা হচ্ছে উপরে আসছে মনে হয়, দেখি ফ্র্যাকশন কি আছে। এলিমেন্টর খুবই স্লো কাজ করতেছে আজকে, আগেরটাই ধরে আছে। যে 5টার মধ্যে 5টা। ওকে, প্রোগ্রেসটাও নিচে দেখানোর কথা নাকি উপরেই দেখানো হচ্ছে? আচ্ছা, এখানে যখন এখানে যাচ্ছে প্রোগ্রেস বারটা উপরে কালো, তো এটা আমরা স্টাইলে গিয়ে চেঞ্জ করতে পারবো কোন কালার দেব। তো আমরা আপাতত ডট দিয়ে রাখতেছি। আমি বললাম বাই ডিফল্ট ডিজাইনগুলো এমনিতেই ভালো, খারাপ না। ট্রানজিশন ডিউরেশন কত? 500। আর অটো প্লে, এই যে স্লাইডটা অটোমেটিকলি প্লে হচ্ছে, এটার ডিউরেশন কত? এটা কিন্তু মিলি সেকেন্ডে আছে, এটা কিন্তু সেকেন্ডে নাই। 5000 মিলি সেকেন্ড, তার মানে হচ্ছে 5 সেকেন্ড। ওকে, তো এখানে আর তেমন কিছু নাই। ইমেজ ফিট কভার, মানে ইমেজগুলো অটোমেটিকলি কভার নিয়ে নিছে। তো আমরা যদি এখানে কন্টেইন করতাম তাহলে দেখেন যে প্রতিটা ইমেজ তার কন্টেইন অনুযায়ী সেই ইমেজটা কত বড় তার দেহটা দেখাচ্ছে। তো আমরা এখানে অটো যদি দিই তাও মানে ইমেজগুলো হয়ে আসতেছে। তো সবসময় ইমেজ কভারই ভালো, মানে জায়গাটা আমাদের যতটুকু জায়গা সেই জায়গাটা কভার করে নেবে। এরপর স্টাইলে ক্লিক করি আমরা। স্টাইলে স্পেস বিটুইন, এই মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা কতটুকু হবে, এই গ্যাপটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার, আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো কালার, এটা কোনো ইমেজ যদি ছোট থাকতো তাহলে বোঝা যেত। ওকে, যেহেতু কোনো ইমেজ ছোট নাই। বর্ডার সাইজ, আমরা প্রতিটা ইমেজে আলাদা আলাদা বর্ডার দিতে পারি। এখানে আলাদা আলাদা বর্ডার দিতে পারি। বর্ডার রেডিয়াস কি জিনিস আমরা গতকালকে দেখছি। প্যাডিং, প্যাডিংটা হচ্ছে যদি আমি প্যাডিং দেই তাহলে হচ্ছে বর্ডার থেকে ইমেজটা সরে যাবে। এরপর নেভিগেশন, অ্যারো। নেভিগেশন কোন জিনিস? এই অ্যারো আর প্যাগিনেশন, এগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এরপর আছে লাইট বক্স। এখানে লাইট বক্সের কাজ নাই। যাই হোক, স্লাইডার নিয়ে কারো কোনো সমস্যা আছে আর? মানে বোঝেননি এরকম কিছু আছে? কে কে আছে দেখি তো। না ভাই, সবকিছু মোটামুটি ঠিক। রাতুল ভাই কখন আসছেন? আমি নিজেই ভুলে গেছি কখন আপনাকে অ্যাপ্রুভ করছি। 48 আসছি ভাই। আচ্ছা, বুঝতে কোনো সমস্যা হচ্ছে? না ভাই, বুঝতে তেমন প্রবলেম
বাই ডিফল্ট ডিজাইন গুলো সবচেয়ে ভালো লাগে দেখতে। ওকে, তো এরপর আমরা পরের অংশে চলে যাই। পরে কি আছে, টেস্টিমোনিয়াল এটা কি উচ্চারণটা, আমি ক্যারোজেল বলে আর কি, ক্যারোজেল বলি, জানি না এটার উচ্চারণ কি হবে, ইংলিশ গেছে। তামিম ভাই, তার্কিশ পড়তে পড়তে ইংলিশের কি অবস্থা আপনার বলেন? ওটা তো ভাই আমার চেয়ে ভালো আপনিই জানবেন। টার্কিশ বললে যে ইংলিশের প্রনাউন্সিয়েশন বা নরমাল ওয়ার্ড হয়ে যায় লেখার সময়। যাই হোক, এখন এখানে টেস্টিমোনিয়ালটা কি জিনিস, এটা হচ্ছে কোনো ক্লায়েন্ট আমাদের যে রিভিউ দেয়, সেই রিভিউটা আমাদের এখানে রিভিউটাকে কি রিভিউ দিছে, তার ইমেজ, তার পজিশন, আমরা পজিশনের জায়গায় হচ্ছে কান্ট্রি নেমও দিতে পারি, যেটা আমার ওয়েবসাইটে আমি দিছিলাম আর কি যখন ডিজাইন করছি, আর নাম, এখানে ইমেজ কি, এই যে লরেম ইপসুম, এটা হচ্ছে এখানে আমরা হচ্ছে আমাদের যে রিভিউটা দিছে সেই রিভিউটা আমরা এখানে শো করতে পারবো। ইমেজ মানে হচ্ছে যে আমাদের রিভিউ দিছে, এই যে গোল করে ডিজাইনটা আছে এই জায়গাটায় ইমেজ। নাম, এখানে যে আমাদের রিভিউ দিছে তার নাম। আর টাইটেল, টাইটেলের জায়গায় আমরা কান্ট্রিও দিতে পারি কিংবা সে তার টাইটেল দিতে পারি, যেহেতু আমরা বাইরের ক্লায়েন্টের কাজ করি, তো বাইরের কান্ট্রির ক্লায়েন্টের টাইটেলে কান্ট্রি নেমটাই দিতে পারি। ওকে, তো এটাই হচ্ছে কি বলে টেস্টিমোনিয়াল ক্যারোসেল বা ক্যারোজেল যেই বলেন আর কি। স্ক্রিনটা কি আছে, ডিফল্ট বা বাবল, দুইটা ডিজাইন আছে এখানে। বাবলের স্ক্রিন, এই যে ডিজাইন কি বলে আমাদের রিভিউটা বা আমাদের সম্পর্কে যেটা বলছে সেটা আমরা বাবল আকারেও দিতে পারি, বা সে বলছে দেখলেই বোঝা যাচ্ছে একটা চ্যাটিং এর মতো অপশন, তাই না? এরপর লেআউট, ইমেজ ইনলাইন। ইমেজ ইনলাইন মানে হচ্ছে ইমেজের সাথে মানে সবকিছু একই সেম লাইনে, বা ইমেজ স্টার্ট, কয়েকটা ডিজাইন আছে, বা ইমেজ অ্যাভোভ মানে ইমেজ উপরে থাকবে, নিচে হচ্ছে ইয়েগুলো থাকবে, উপরে হচ্ছে ইমেজটা থাকবে, নিচে হচ্ছে আমাদের রিভিউটা থাকবে। অ্যালাইনমেন্টটা কোথায় রাখবো, ডানে নাকি বামে নাকি কোথায়, সেটা আমরা এখান থেকে সেন্টার। স্লাইডস পার ভিউ, সেম অ্যাজ ইউজুয়াল, কয়টা দেখাইতে চাই একটা স্লাইডে আমরা, কয়টা ডিজাইন কয়টা রিভিউ দেখাইতে চাই একটা, সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। স্লাইড টু স্ক্রল, একসাথে কয়টা স্ক্রল হবে সেটা আমরা এখান থেকে দেখাইতে পারবো। ওকে, তো এখান থেকে উইডথটা বাড়াইতে পারবো, কত বড় হবে। অ্যাডিশনাল অপশন, স্লাইডের ওই যে যে ডিজাইনগুলো আমাদের ছিল, স্লাইডার্স, স্পিড, তারপর হচ্ছে প্যাগিগনেশন, অ্যারোস, এগুলো। স্টাইলে গিয়ে আমরা এগুলোর ফন্ট টন সবগুলো ডিজাইন করতে পারবো অ্যাজ ইউজুয়াল। এলিমেন্টরের ডিজাইন সব জায়গায় সেম দেখাতে হবে না ভাইয়া, দেখানোর দরকার নাই, যেহেতু এক জিনিসই দেখতেছি বারবার। ওকে, কারো যদি সমস্যা থাকে অবশ্যই বলবেন, কারণ আপনাদের বোঝানোর জন্যই এত কষ্ট করা। এরপর আমাদের কি জিনিস আছে, মিডিয়া ক্যারোসেল গেল, টেস্টিমোনিয়াল, রিভিউ। রিভিউটাও একই জিনিস, কিন্তু ওটা স্লাইড আকারে আসতো, আর এখানে হচ্ছে সরি, ওটার ডিজাইনটা একরকম ছিল যেটা টেস্টিমোনিয়াল, আর এটার ডিজাইনটা একটু অন্যরকম। সেম অ্যাজ ওইটার মতোই, ইমেজ, নাম, টাইটেল, আইকন। এটা হচ্ছে টুইটারের আইকন দেওয়া আছে, আমরা আমাদের মতো আইকন দিতে পারি, বা আমরা যদি চাই আইকন দেব না, আমি আইকন দেব না। এখানে আমরা রেটিংটা দিতে পারবো, কত রেটিং দিছে, 5 স্টার, ওকে, বা 4.5, 4.5। অ্যাজ ইউজুয়াল এখানে আমরা দিতে পারবো আমাদের কি রিভিউটা দিছে ইভেন, এবং তার সোশ্যাল মিডিয়া বা তার ওয়েবসাইটের লিঙ্কও আমরা এখানে দিতে পারবো। ওকে, তো এটাও আর ডিটেলস দেখাচ্ছি না, যেহেতু এর আগে যেটা দেখছি সেটার মতো এটা, শুধু ডিজাইনটা আলাদা। এরপর কোন অংশটা আছে,
আমরা এখন এগুলো ডিটেলস মানে দেখতেছি আসলে কি জিনিস, কোনটা কি জিনিস। আর যখন কাজ করতে যাব তখন আরও ডিটেলস ভালোভাবে এগুলো বুঝতে পারবো। টেবল অফ কন্টেন্ট, আমরা অনেক সময় একটা ওয়েবসাইটে, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ তাই, ইয়া, আমাদেরকে দিয়ে কি লাইভ সাইট করানো হবে? লাইভ সাইট আমরা করব তো, একদম জিরো থেকেও করব। মানে ক্লায়েন্টের কাস্টম, কাজগুলো আমাদের দিয়ে কিছু করানো হবে যেন আমরা। হ্যাঁ অবশ্যই, মানে লাইভ সাইটও করব আমরা। আর কাস্টমাইজেশন পার্টে গিয়ে, মানে লাইভ সাইট বলতে কি, লাইভ সার্ভারে আপনি লাইভ সাইট বলতে কোনটা বোঝাচ্ছেন? আমরা কিন্তু একদম জিরো থেকে একটা ওয়েবসাইট বিল্ড করব, এটা হোমওয়ার্ক থাকবে। সেটাই বলছিলাম আর কি। আমরা জিরো থেকে নিজেরাও একটা ক্লাসে করব এবং অন্য একটা ওয়েবসাইট দেবো যে ভাই এইটার মতো করতে হবে, এটা থাকবে হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট। তো টেবল অফ কন্টেন্টে কি জিনিস, এটা অনেক সময় আমরা যখন কোনো আর্টিকেল পড়তে যাই, ও সরি আপনার প্রশ্নের উত্তরটা মানে ভালো করে দেইনি না, মানে ওখানে আমরা লাইভ সাইট বলতে পুরো ওয়েবসাইট আমরা কাজ করব, শুধু একটা না কয়েকটা কাজ করব। আর রেদন ভাই আপনার, পুরো ওয়েবসাইট আমরা ওয়ার্ডপ্রেসে বানাবো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেদন ভাই আপনাদের হচ্ছে ক্লায়েন্টের কাজও দেখাবে, সমস্যা নেই। ক্লায়েন্ট আমাদের কাছে কীরকম সাইট চাইছে আমরা সেম সাইটটা বানাবো। হ্যাঁ, ওটা বলছিলাম আর কি। কারণ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি সাইট যদি আমরা ওভাবে বানাইতে পারি প্র্যাকটিসের জন্য হলো, তাহলে একটা অভিজ্ঞতা আসবে। আসলে কি আমরা যেগুলো এখন নাড়াচাড়া করতেছি এগুলো দিয়েই তো সব কাজ, সো সমস্যা হওয়ার কথা না। ক্লায়েন্টের সাইটেও আহামরি কিছু থাকে না, শুধু তার রিকোয়ারমেন্টটা বুঝতে হয়। এই বোঝাটাই একটু যা কঠিন, কমিউনিকেশনটা। আর বুঝে গেলে বাকিটা কভার করা কঠিন কিছু না। তো এখানে সামনে আগে আমার কথা শোনা যাচ্ছে কি? আপনার কথা কেমন যেন একটু মানে ইয়ে আসতেছে। আচ্ছা এক মিনিট, ইয়া ছাড়ছে তো, এক মিনিট। ওকে, ট্যাঙ্কিতে পানি তোলার জন্য মোটর অন করছিল। আচ্ছা যাই হোক, আমরা এখানে টেবল অফ কন্টেন্টে আমরা অনেকগুলো ব্লগ সাইটে যখন আমরা পড়তে যাই তখন প্রথমেই এই অংশটা দেওয়া থাকে যে এখানে কি কি জিনিস আছে। এটা অনেকটা সূচিপত্রের মতো, তো আমরা এখান থেকে এটা কন্ট্রোল করতে পারবো, মানে টেবল অফ কন্টেন্ট থেকে বানাইতে পারবো। কন্টেইনার, মার্কার নাম্বার, অ্যাডিশনাল অপশন, এখান থেকে আমাদের কন্টেন্টগুলো স্টাইলে যাই, সব কিছু আগে থেকেই ডিফল্টভাবে আছে। আসলে টেবল অফ কন্টেন্ট নিয়ে কখনো কাজ করা হয়নি, মানে কাজ করিনি, দরকারই পড়েনি। মানে আপনার একটা পোস্টের নিচে এরকম 8-10টা পোস্টের লিংক দেওয়া থাকে আর কি। না এটা, এই ডিজাইনটা কোথায় পাবো আমি? আমি অনেকগুলো ওয়েবসাইট এরকম যাই তো, মানে যখন কোনো একটা প্রবলেম পড়ি তখন যখন ওগুলো সার্চ করি তখন ওয়েবসাইটে নিয়ে যায়, তখন দেখা যায় যে ওই ওয়েবসাইটটাতে কী কী আছে, মানে ওই পোস্টটার মধ্যে কী কী আছে। দেখা যাচ্ছে যে এখানে ওইটা ইন্ট্রোডাকশন করছে প্রথমে, তারপরে সমস্যাটা কি, তারপর নিচে সলভ, এরকম করে কন্টেন্ট আকারে দিয়ে দেয়। তো এটা আসলে এখন পর্যন্ত কোনো ওয়েবসাইট আমি ইউজ করি না এটা, এটার ইউজ যে কোন ওয়েবসাইটগুলোতে করে আমি নিজে এই জন্য বলতে পারতেছি না। তো টেবল অফ কন্টেন্টটাতে আমরা এরকম করে একটা সূচিপত্রের মতো, আমরা বইয়ে যেমন সূচিপত্র আছে 1.1 ওয়ার্ড ফাইলে খুব এগুলোর কাজ করি আর কি। যাই হোক, তো আমরা সেম ওইভাবে এখানে টেবল অফ কন্টেন্ট বানাইতে পারবো। লিস্টটাতে কালার চেঞ্জ করতে পারবো, কিন্তু লিস্টের কন্টেন্টগুলো কোথায়? টেবল অফ কন্টেন্ট এখানে HTML ট্যাগ টু, এটা তো
ফুল এডস ওকে অ্যাডিশনাল অপশন ভাই আমি মনে হয় বুঝতে পারছি টেবিল অফ কন্টেন্ট মানে বিষয়টা কি আর কি। মানে একটা সাইটের আন্ডারে যতগুলা পোস্ট আছে কিংবা যতগুলা মানে কাজ আছে পেজ আছে সেই পেজগুলো যেন একটা ছোট্ট জায়গায় শো করে এই জিনিসটাই আর কি, এটুকু বুঝলাম। না 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 আমি এটা টেবিল অফ কন্টেন্ট দিয়ে কোথাও কাজ করা হয় না, কিন্তু অনেকগুলো ওয়েবসাইটে দেখবেন আপনি, আমি ঠিক ওইরকম কোনো ওয়েবসাইটে এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, কিন্তু আমি অনেক ওয়েবসাইটে এরকম দেখছি। আচ্ছা উম, আচ্ছা যাই হোক দেখি হাউ টু সলভ হিটিং প্রবলেম। আমরা যদি কোনো ব্লগ যাই, এখানকার কোনো না কোনো ব্লগে এরকম একটা অংশ থাকবেই। এখানে নাই। এখানেও পেলাম না আসলে। মানে ওই ব্লগটাতে কি কি আছে তার হেডলাইনগুলো এই টেবিল অফ কন্টেন্ট দিয়ে সাজায় রাখে আর কি, মানে ব্লগটার শুরুতেই। আচ্ছা আমি যদি এরকম কোনো লিঙ্ক পাই আমি খুঁজে দেখবো, তাহলে দেবো টেবিল অফ কন্টেন্টের ওই অংশটা। ওকে মানে এখন আমি একটা লিংক দিতে পারবো, এখানে গেলে পাবেন। আচ্ছা দাও দেখি। ওকে লিখেন ম্যাজিক্স ম্যানেজার, ম্যাজিক্স ম্যানেজার। MAGISK। ক্লিক করেন, এটাতে ক্লিক করেন। হ্যাঁ এই তো এক্স্যাক্টলি এখানে এখানে কি মানে এই যে এই লেখাটাতে পুরো ইয়াটাতে কোথায় কি কি আছে সেটা, ধন্যবাদ। আসলে আমি এটাই খুঁজতেছিলাম, ওখানে ক্লিক করলে আমরা সেখানে চলে যাচ্ছি, মানে এই সাইটটাতে কি কি কন্টেন্ট আছে। মানে এরকমই একটা জিনিস খুঁজতেছিলাম, এটাই আসলে আমাদের টেবিল অফ কন্টেন্টের কাজ। ওকে অনেক ধন্যবাদ। আসলে এরকম আমি অনেক সাইট দেখছি কিন্তু আমি কখনো কাজ করা হয়নি, তো ওই জন্য আর সেভাবে ইয়া ছিল না, মাথায় ছিল না। তো যাই হোক এরপর টেবিল অফ কন্টেন্টের পর কাউন্ট ডাউন। আমরা একটা ওয়েবসাইট কাউন্ট ডাউনটা কোথায় ব্যবহার করি? যখন কোনো একটা অফার চলে তখন হচ্ছে কাউন্ট ডাউন ব্যবহার করি, যে কামিং, তারপর হচ্ছে কোনো একটা ওয়েবসাইট আসবে কামিং সুন নামের fiverr.com-এ গিয়ে সার্চ করেন যে কামিং সুন নামের একটা পেজ বানানো $10। কামিং সুনের কাজটা এখান দিয়ে করা যায়, যে আমরা আসছি, উই আর ব্যাক বা উই আর কামিং সুন দিয়ে আমরা একটা টাইম সেট করে দিতে পারবো কত তারিখে আসতেছি। আজকে কত তারিখ? 12 তারিখ। 12 তারিখ, এটা মার্চ মাস চলে গেছে, আমরা হচ্ছে ফেব্রুয়ারির 13 তারিখে আমাদের সাইট লঞ্চ করতেছি। ইনলাইন বা ব্লক যেভাবেই হোক, ব্লক দেওয়াটাই ভালো। তো ডে আমরা শো করব কিনা, আওয়ার শো করব কিনা, তো এরকম একটা মানে টাইম দেওয়া থাকবে যে এই টাইমের মধ্যে কিছু একটা হচ্ছে, ক্লিয়ার? এরকম একটা আমরা টাইম ফিট করতে পারবো। মানে সামথিং ইজ কামিং, হ্যাঁ সামথিং ইজ কামিং, সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। ওকে আর অ্যাকশন আফটার এক্সপায়ার, যখন এই টাইমটা হয়ে যাবে তখন ওই সাইটটাকে রিডাইরেক্ট করে আমরা অন্যখানে নিতে পারবো, তখন আমরা এটা হাইড করে দিতে পারবো, তখন একটা অন্য কোনো একটা মেসেজ দিতে পারবো। তিনটা আলাদা আলাদা অপশন। কিংবা আমরা আমাদের মতো, যদি আমরা নিজেরাই ডেভেলপার হই তাহলে আমি আমার মতো এটাকে ডিলিট করে দিয়ে আমি আমার মতো পরের ডিজাইনটা, মানে এটা সাধারণত খুব বেশি ব্যবহার করা হয় কামিং সুন সাইটগুলোতে। উই আর কামিং সুন অ্যাট এত তারিখ এত তারিখ। ওকে
বা কোনো একটা সাইটকে যখন মেইনটেন্স করা হয়, যে মেইনটেন্সের কাজ চলে, 1 ঘন্টার জন্য সাইটটাকে ডাউন করে দিয়ে একটা কামিং সুন পেজ বসায় দেয় যে আমরা 1 ঘন্টা পর আসতেছি, তখন এই কাউন্টডাউনটা ইউজ করা হয়। স্টাইল অ্যাজ ইউজুয়াল, এলিমেন্টর সব জায়গায় যেরকম ডিজাইন, কন্টেন্ট, মেসেজ আর হচ্ছে বক্স, এই 3টা অংশ। ওকে, মেসেজ অংশটা থাকবে না যদি আমরা এখান থেকে মেসেজ করি, বক্স আর কন্টেন্ট। বক্স কিটা, এই যে চারিদিকের বক্সটা, আর কন্টেন্ট এই ভিতরের লেখাগুলো। ওকে, এরপর আমরা কি পাচ্ছি এখানে, শেয়ার বাটন। কোনো একটা পেজের শেষে আমরা যদি ডিফল্ট একটা পেজ ডিজাইন, পোস্ট কি বলবো, যে কোনো একটা পোস্ট ডিজাইন করব, যখন পোস্টের টেমপ্লেট যখন ডিজাইন করব, যে একটা টেমপ্লেট ডিজাইন করে রাখবো, সেই ডিজাইনটা সব পেজে ধরে নেবে। ওকে, অটোমেটিকলি। তো তখন আমরা এই শেয়ার বাটনটা, যে এই পোস্টটা এখানে ক্লিক করলে ফেসবুকে শেয়ার, অটোমেটিকলি ফেসবুকে নিয়ে যাবে, ওই পোস্টটা সহ শেয়ার হবে আর কি। মানে পোস্টটা ফেসবুকে রিডাইরেক্ট করে নেবে, যে শেয়ার করতেছে ওই পোস্টটা, লিঙ্কটা সহ রিডাইরেক্ট করে নেবে। এখানে টুইটারে তাই হবে, লিঙ্কডইনেও তাই হবে। তো আমরা যদি চাই এখানে আরও আইটেম অ্যাড করতে পারি। ফেসবুক নেটওয়ার্ক, কোন নেটওয়ার্ক, এই যে আমরা এই নেট সবগুলোই ইউজ করতে পারবো। স্কাইপি, মিক্স, টেলিগ্রাম, আমরা সাধারণত ইমেল বা হোয়াটসঅ্যাপেও নিতে পারি। প্রিন্ট অপশন, আমরা চাইলে এটাকে, ওই নিউজটাকে প্রিন্ট করতে পারবো। স্টাইলে গেলে আমরা শেয়ার বাটনের কলাম গ্যাপ, রো গ্যাপ, বাটন সাইজ এগুলোকে কন্ট্রোল করতে পারবো। কালারটা যদি আমরা অফিসিয়াল না চাই, কাস্টম কালারও দিতে পারি। কাস্টম কালার আমরা আমাদের মতো করে, বা সাইটের যে, আমরা সাইটে যে 2টা প্রধান কালার ব্যবহার করব, সেগুলো দিয়েও আমরা এগুলো ডিজাইনগুলো করতে পারবো। ওকে, আমি আশা করি ডিজাইন পার্টগুলো আমরা অলরেডি বুঝে গেছি, এজন্য আমি খুব ডিটেলস যাচ্ছি না। এটা হচ্ছে ব্লক কোড, আমরা অলরেডি, আমার মনে হয় দেখলেই বোঝা যাচ্ছে এটা কি জিনিস। যখন আমরা কারো একটা স্পিচ লিখতে যাব, কারো একটা কথা লিখতে গিয়ে আমরা এটা ইউজ করতে পারি, যে টুইট করছে, এই লেখাটা লিখছে, এটা ইউজ করতে হয় না আসলে, আমাদের এটা দরকার হয় না সেরকম, এই জন্য আমি এটা দেখাচ্ছি না। কোথাও ইউজ করতে হয় না, এরকম কোনো অংশ দেখি নেই। আর যদি লাগেই, কাস্টমভাবে আমরা বানাইতে পারি এই অংশটা। ফেসবুক বাটন দেখে নেই তারপরও, যদিও লাগে না কোথাও। ফেসবুক বাটন, ফেসবুক লাইক, এখানে আমাদের ইন্টিগ্রেশন সেটিংস, আগে সাইট ফেসবুক পেজকে ইন্টিগ্রেট করে নিতে হবে, এখানে পেজ বা প্রোফাইল, এখানে আমাদের পেজটাকে শো করতে পারবো, এখান থেকে লাইক করতে পারবে। ওকে, আমাদের পেজে ডিরেক্ট, আমাদের কারেন্ট পেজে লাইক করতে পারবে। তো ফেসবুক বাটনটাও আমি এখন দেখাচ্ছি না, খুব বেশি এখানে সাইটের সাথে ফেসবুক, মানে ড্যাশবোর্ডের সাথে ফেসবুকটা কানেক্ট করে নিতে হবে আগে। এরপর কি আছে, ফেসবুক কমেন্টস। অ্যাজ ইউজুয়াল এটা ফেসবুক এমবেড, ফেসবুকের অংশ, ফেসবুক পেজ, এই 4টা অংশ রাখতেছি এখন, কারণ এগুলো কখনো ইউজ করা হয় না, কিন্তু আমরা যখন নিউজ সাইটগুলো বানাবো তখন আমরা এই অংশগুলো আরো ভালো করে দেখব। ওকে, শেয়ার বাটনটাও তাই। শেয়ার বাটন আমার মনে হয় না আরো ডিটেলস কিছু বলার আছে। এটা বাই ডিফল্ট আমরা টেমপ্লেট টেনেও কাজগুলো করতে পারি। টেমপ্লেটের কখনো ইউজ করবো না। লটটি কি জিনিস, এটা আমি কখনো ইউজ করি নাই। ও আচ্ছা, এখানে জেসন ফাইল, সোর্স ফাইল, মিডিয়া ফাইল। ওকে, দেখি জেসন ফাইল কি জিনিস, কেউ কি জানি? আমরা যে পেজটা ডিজাইন করতেছি, এই পেজটাকে পাবলিশ করার পর, আমরা যদি চাই এই পেজটাকে সেভ অ্যাজ টেমপ্লেট, এখানে ক্লিক করতে পারি।
তারপর কি করতে পারি, এই টেমপ্লেটটাকে আমি প্র্যাকটিস নামের একটা টেমপ্লেট দিলাম, সেভ করলাম, আমার টেমপ্লেটটা সেভ হয়ে গেল। এখন আমরা এই টেমপ্লেটটাকে ডাউনলোড করতে পারবো। আমরা এটাকে এক্সপোর্টে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। যখন আমরা ডাউনলোড করব তখন যে ফাইলটা ডাউনলোড হবে সেটা হচ্ছে জেসন ফাইল। আমি ফোল্ডারে যাচ্ছি, আমি যে ফাইলটা এখনই ডাউনলোড করলাম এলিমেন্টর 12/2/2021, এই যে ফাইল টাইপটা এটা হচ্ছে জেসন ফাইল। আমি এই জেসন ফাইলটা যদি শেয়ার করে দেই সবাইকে, সবাই যদি টেমপ্লেটে গিয়ে ইম্পোর্ট টেমপ্লেট কোথায়, ইম্পোর্ট টেমপ্লেটে ক্লিক করে, ইম্পোর্ট টেমপ্লেটে গিয়ে যদি আমার দেওয়া ফাইলটা সবাই আপলোড করে, যাই হোক দেখাচ্ছি না আরও ডিটেলস, যদি আপলোড করে তাহলে হচ্ছে কি হবে, সেই ফাইলটা মানে সেই পেজটা হুবহু তার ওখানে সব ডিজাইনটা চলে যাবে। মানে আমি কি বোঝাইতে পারছি? মানে আমরা যে পেজগুলো ডিজাইন করতেছি আমরা এগুলোর ব্যাকআপ নিতে পারবো, ডাউনলোড করে রেখে দিতে পারবো আমাদের পিসিতে। আমাদের যখন দরকার হবে আবার আমরা পেজগুলোকে আপলোড করে দেব। মিডিয়া ফাইলগুলো থাকবে না, কিন্তু ডিজাইনগুলো সব থেকে যাবে। আমরা যে ডিজাইনগুলো করছি সেই ডিজাইনগুলো থেকে যাবে। জাস্ট কন্টেন্টগুলো চেঞ্জ করলে নতুন একটা পেজের মতো হয়ে যাবে। হ্যাঁ, নতুন একটা পেজ বা সেম ডিজাইন হবে, সেম ডিজাইনে নতুন একটা পেজ হবে। তো এখানেও সেম ভাবে আমরা জেসন ফাইল আপলোড করে নতুন ভাবে এই অংশটাকে নিতে পারবো। আমরা এটা কখনো ইউজ করব না বা ইউজ করতে হবেও না, সো এটা আমি ক্রস করলাম। এরপর আমাদের এলিমেন্টর প্রো এর অংশগুলো শেষ। এরপর জেনারেল আছে। জেনারেলে কি কি জিনিস আছে, ইমেজ বক্স। ইমেজ বক্স আমরা অলরেডি কাজ করছি মনে হয় আমার। একটা ইমেজ থাকবে, একটা টাইটেল থাকবে, আর নিচে হচ্ছে কি হচ্ছে কন্টেন্ট থাকবে। একটা ইমেজ থাকবে, আমি এটাকে ডুপ্লিকেট করে নিই, দেখতে সুন্দর লাগবে এখন। পাশাপাশি তিনটা ইমেজ দিলাম, তিনটা ইমেজ দিয়ে আমার কন্টেন্টটাকে আমি হচ্ছে ইমেজ সাইজ ফুল করে দিলাম, একটা হেডিং দিব আর হচ্ছে একটা লেখা দেব। তারপর ইমেজের সাইজটাকে আমি বড় করতে চাই, এখানে একটা লিঙ্ক দিতে। আমরা যখন কল টু অ্যাকশন বাটনটা মনে হয় সেম এটার মতোই, তাই না? আমরা একটা লিঙ্ক দিতে পারবো। ইমেজ পজিশনটা এখান থেকে চেঞ্জ করতে পারবো, ইমেজটা কোন সাইডে হবে। আমরা আপাতত একটা বাম সাইডে নিলাম। এরপর স্টাইলে গিয়ে ইমেজের সাইজটাকে বড় করে নিতে পারবো। ইমেজের সাইজ কোথায় বড় করে, কন্টেন্ট সরি ইমেজ সাইজটা এখান থেকে বড় করা, উইথ। আমরা এখান থেকে ইমেজের সাইজটাকে বড় করে নিতে পারবো। ওকে, এরপর ইমেজের বর্ডার রেডিয়াস, আমরা বর্ডার রেডিয়াস জানি, চারদিকের বর্ডারটাকে গোল করে নেওয়া। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন, আমি আবারও বলতেছি। এরপর আমাদের আইকন বক্স আছে, সেম এটাই, শুধু এখানে ইমেজের জায়গায় আইকন দেখাতে হবে। না দেখালেও চলবে, আমরা ট্রাই করে দেখলে পরে প্রবলেম হলে দেখি। চলবে বলতে কিছু জিনিস নাই ভাই, দেখে নেই। আইকন বক্স, টাইটেল আছে, নিচে একটা প্যারাগ্রাফ লিখতে পারবো আমরা, মানে একটা কন্টেন্ট লিখতে পারবো, আর উপরে একটা হচ্ছে আইকন। আমরা আইকনটাকে এখান থেকে চেঞ্জও করে দিতে পারবো, যে কোনো আইকন। কালার কোথা থেকে, স্টাইলে গিয়ে আমরা আমাদের আইকন কন্টেন্টের কালারগুলো চেঞ্জ করতে পারবো। ওকে, এরপর আমাদের আছে কি জিনিস, স্টার রেটিং। এই জিনিসগুলো আমরা মনে হয় দেখছি, তাই না? স্টার রেটিংটা আমরা দেখছি কোথায়, এটা যেখানে এটা জাস্ট রেটিংটা দেবে কত পার্সেন্ট রেটিং, 0 থেকে 5 মধ্যে নাকি 0 থেকে 10 মধ্যে। রেটিং কত, 4।
আইকন হচ্ছে ফন্ট অ্যাসাম নাকি ইউনিকোড, দুইটা আইকন আছে, দুইটা ডিজাইন আছে। আনমার্কটার স্টাইলটা কি হবে, আউটলাইন বা ইনলাইন? ওকে, এখানে শুধু রেটিংটা মানে কত স্টার, 5 স্টার নাকি 4 স্টার, এটা দেখা দেখা যাবে। এরপর আমাদের আর কি কি জিনিস আছে, ইমেজ ক্যারাসেল, এটা মনে হয় আমরা এখানেই দেখছি, এই যে মিডিয়া ক্যারাসেলের মতো। তো ইমেজ ক্যারাসেলে সেম জিনিস, শুধু ইমেজ দেওয়া যাবে, ভিডিও দেওয়া যাবে না, কিন্তু এলিমেন্টর প্রোতে ভিডিও ইমেজ দুইটাই দেওয়া যাবে, সেম জিনিস, কোনো পার্থক্য নেই। বেসিক গ্যালারিও আমরা গ্যালারি দেখে ফেলছি অলরেডি, কোথায়, এই যে গ্যালারি, একই জিনিস। এরপর আর কোথায় আছে, আইকন লিস্ট আমরা দেখছি। কাউন্টার, কাউন্টার আর কাউন্টডাউনের মধ্যে পার্থক্য আছে, আমরা এটা দেখি। এখানে আমরা অনেক কিছু শো করতে পারি, যে আমাদের এতগুলো মেম্বার আছে। আমরা এটাতে ক্লিক করলাম, স্টার্টিং নাম্বার আমি 50 থেকে শুরু করব, 50 থেকে শুরু হবে, 150 জন মেম্বার আছে, 150 জন মেম্বার আছে। নাম্বার প্রিফিক্স 1 থেকে যাবে। অ্যানিমেশন ডিউরেশন, কত সেকেন্ডের মধ্যে ফুল কন্টেন্টটা আসবে, আমি যদি দিই 5 সেকেন্ডের মধ্যে, তাহলে আস্তে আস্তে 5 সেকেন্ডের মধ্যে এটা চলে আসবে। ওকে, এরপর টাইটেল, এই যে নিচে কুল নাম্বার, আমি এখানে আমার ইচ্ছা মতো টাইটেল দিতে পারবো। এটা কিন্তু ফিক্সড নাম্বার, আর যেটা কাউন্টডাউন ছিল সেটা আমরা একটা নির্দিষ্ট ডেট দিতাম, সেই ডেটের মধ্যে আমরা আসতেছি, সেই ডেটকে টার্গেট করে কাউন্টডাউন হইতো। ক্লিয়ার? কাউন্টার জিনিসটা কি আমরা বুঝতে পারছি কি? শুধু একজনই কথা বলতেছে, বাকি কেউ নাই। আয় হ্যাঁ, এরকম করলে হবে। তামিম ভাই আছে, আর আমি, তামিম ভাই, রাতুল ভাই, আর আপনি। ওকে, সাগর ভাইয়ের কি অবস্থা আমি জানি না, সাগর ভাই কেন জানি ইদানিং মিস দিচ্ছে ক্লাসগুলো। তা আরও কি যাব আজকে? আর মনে হয় অল্প কয়েকটা অংশ বাকি আছে, আগামী দিনে আমরা ভালো করে দেখতে পারবো। আমরা গুলো প্র্যাকটিস করি, বেশি করে দিলে তো প্র্যাকটিস করতে পারবেন না। হ্যাঁ, আমি আজকে অ্যাসাইনমেন্টও দিয়ে দেবো, অ্যাসাইনমেন্ট আজকে দিতে পারবো না কারণ অলরেডি অনেক টাইম হয়ে গেছে। আমি কালকে দুপুরের আগেই অ্যাসাইনমেন্ট আর ভিডিও দুইটাই ক্লাসরুমে আপলোড করে দেব। ওকে ভাই। তো ঠিক আছে, তামিম ভাই, রাতুল ভাই, রায়হান ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, দোয়া করেন। দোয়া রাখেন। ওকে ভাই, আর কারো কোথাও সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন, আমরা সবসময় হেল্প করব। আমিন ভাই। হ্যাঁ।